এখন একটা প্রশ্ন হচ্ছে বিজেপি আইপ্যাকের পেছনে কেন উঠে পড়ে লেগেছে। ওয়েল, একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। আমাদের একটা প্রবাদ আছে, এই প্রবাদটা বলে যে যারা অ্যামেচার, যখন যুদ্ধ নিয়ে কেউ অ্যামেচার অর্থাৎ কি বলবো অপেশাদার আলোচনা করে, তখন লোকে সেই যুদ্ধের অস্ত্র নিয়ে কথাবার্তা বলে। আর যুদ্ধের ব্যাপারে যারা পেশাদার তারা বলে যুদ্ধের লজিস্টিক সাপ্লাই চেন অর্থাৎ রসদ কোথায় আছে তাই নিয়ে আলোচনা করতে হয়, রসদ ঠিক আছে কি না। কারণ যুদ্ধ রসদে যেতে, অস্ত্রে যেতে না। তো এই ধরুন পলিটিক্যাল আলোচনায় কি হয়, এই তৃণমূলকে বিজেপি কতটা কোণঠাসা করতে পারছে, তৃণমূল বিজেপিকে কতটা কোণঠাসা করতে পারছে, এইগুলো নিয়ে সমস্ত পশ্চিমবাংলার মিডিয়াতে আলোচনা চলছে। কিন্তু যারা রাজনীতিতে অভিজ্ঞ, যারা ভেতর থেকে রাজনীতিটা দেখেছেন, তারা আপনাকে বলে দেবেন আলটিমেটলি কে যুদ্ধে জেতাটা ডিপেন্ড করবে কে কার রসদে আঘাত করতে পারছে। এখন তৃণমূল তো একটা রাজ্যের পার্টি, সে তো বিজেপির রসদে আঘাত করতে পারবে না। বিজেপির রসদ আসছে আদানি আম্বানি সব বড় বড় শিল্পপতিদের কাছ থেকে। সেখানে তৃণমূলকে এইসব কী বলবো মানে বালি কয়লা চোরাচালান করে তাদের কাছ থেকে টাকা তুলতে হয়, রাইট? তা আসলে আমরা একটু ব্যাপারটাকে ভাবার চেষ্টা করি যে তৃণমূল এটা কেন হলো যে ভারতবর্ষের যে কটা পার্টি, আমি কেরালায় লেফট ফ্রন্টকে বাদ দিচ্ছি, ওটা একটা আউটলায়ার কেস, কারণ ওদের নিজস্ব কোঅপারেটিভের টাকা আছে প্রকাশ্যে। কিন্তু যদি আপনি দেখেন যারা সাকসেসফুলি সম্পূর্ণ বিজেপিকে রুখে দিয়েছে, একটা হচ্ছে তামিলনাড়ুর ডিএমকে আর একটা হচ্ছে তৃণমূল। এবং এদের দেখবেন যে দুটো পার্টির মধ্যে একটা হচ্ছে যে এদের প্রচুর টাকার সোর্স আছে। অর্থাৎ বিজেপিকে রুখতে যে পরিমাণ টাকা দরকার, কারণ বিজেপির তো প্রচুর টাকা, বিজেপিকে রুখতে যে পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ টাকা তৃণমূলে আছে। এবার বিজেপি কী করে টাকা পায়, একটা গুড এক্সাম্পল, রাশিয়া থেকে যে সস্তায় তেল কিনেছে এবং তার থেকে যে ভারত লাভ করেছে, অর্থাৎ রিলায়েন্স বেগুলো লাভ করেছে, আপনি ধরে নিন তার একটা পার্সেন্টেজ বিজেপির কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে গেছে। আমি বলছি না কেউ পার্সোনালি টাকা মেরেছে, এটা ঠিকঠাকভাবে বিজেপির পকেটে ঢুকেছে, পার্টি ফান্ডে ঢুকেছে। তাহলে কী হচ্ছে, একটা যেহেতু কেন্দ্রীয় সরকারের হাতে অনেক বেশি নিয়ন্ত্রণ ভারতে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দখল করতে পারলে সেই পার্টি কিন্তু খুব লিগ্যাল ওয়েতে অনেক বড় পার্টি ফান্ড তৈরি করতে পারে, যে সুবিধাটা বিজেপির আছে। তৃণমূল ডিএমকে এদের নেই, তাদের এরা কী করে পার্টি ফান্ড তৈরি করবে? এরা বুদ্ধি খাটিয়ে নিজেদের মতো করে একটা আদানি আম্বানি রাজ্য লেভেলে তৈরি করতে পারত, করেনি, মাথায় অত বুদ্ধি নেই। এরা কি করেছে, এরা দেখছে আচ্ছা ঠিক আছে চল একটু বালি পাচার করে, একটু গরু পাচার করে, একটু কয়লা পাচার করে, এই করে ওই করে ওখান থেকে টাকাটা না। দেখুন আইপ্যাককে তো আমি যতদূর জানি তাদের 500 কোটি টাকা 600 কোটি বাজারে শোনা যায়, কোনো গ্যারান্টি কিছু নেই, কারণ আমি বলবো না যেটাই ঠিক। ওই রেঞ্জের একটা কিছু টাকা দিতে হয়, অত টাকা তো মানুষের কাছ থেকে চাঁদা দিয়ে হবে না, একটা টাকা চেকে দেয়, বাকি টাকাটা হয়তো এইসব চোরাচালানকারী এইসব এইগুলোর কোনো না কোনোভাবে হাওলা চ্যানেল এদের কাছে আসে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি ওই আপনার আইপ্যাকের ডিরেক্টরকে গ্রেপ্তার হয়েছে আর কি। তো এবার মুশকিল হচ্ছে আইপ্যাক যদি বলে যে না আমরা শুধুমাত্র চেকে নেব, তাহলে আইপ্যাক পাবে 10 কোটি টাকা 15 কোটি টাকা। আইপ্যাককেও তৃণমূলের ওই যেভাবে 2 নম্বরি ওয়েতে মানি লন্ডারিং করে টাকা নেয় তার সাথ দিতে হয়েছে, কারণ তা নাহলে তারা এই 100 কোটি টাকা পাওয়ার তাদের কোনো চান্স নেই। এটা অনেক সময় বিজনেস অনেকেই করতে গিয়ে আইপ্যাকের লোকজন রিস্ক নিয়েছে। তো মেন ব্যাপার হচ্ছে যে বিজেপি ওই জন্য তৃণমূলের পুরো টাকার সোর্সে গিয়ে আঘাত করেছে, এটা খুব ডেঞ্জারাস আঘাত। কারণ এই আইপ্যাক কীভাবে টাকা পেয়েছে তৃণমূলের কাছ থেকে, এটা যদি কেন্দ্রীয় সংস্থাগুলো বার করতে পারে, তাহলে তৃণমূলের কোথা থেকে রসদ পাচ্ছে সেটা কিন্তু বার করতে পারবে। অর্থাৎ ধরুন তৃণমূল বিজেপির যুদ্ধ হচ্ছে, দুটো যুদ্ধ, এখানে সাপ্লাই চেনের মেন জিনিস হচ্ছে টাকা, টাকা 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 ছাড়া কিছু নেই। বিজেপির টাকায় হাত দেওয়ার ক্ষমতা তৃণমূলের নেই, কিন্তু তৃণমূলের যে টাকার সাপ্লাই লাইন সেটা বিজেপি ক্র্যাক করতে পারছে কি না সেটা বোঝা যাবে যে আইপ্যাককে যদি করে। বিজেপি যদি সত্যি তৃণমূলকে চোখ করতে চায়, তাহলে কিন্তু তৃণমূলের এই ফান্ডিং লাইনটাকে তাকে চোখ করতে হবে। আর ফান্ডিং লাইন চোখ করতে গেলে আইপ্যাক থেকে তারা বুঝতে পারবে যে কীভাবে তৃণমূল টাকাটা তোলে পার্টি চালানোর জন্য, রাইট? সে ব্যাপারটা অবভিয়াসলি এদের কাছে খুব একটা ক্লিয়ার নয়, যার জন্যে এদের এত কিছু করতে হচ্ছে। আমি বলবো যে এত কিছু করে কি হবে? ভারতবর্ষে বিজেপি চাই যে একটা সিঙ্গেল ধার্মিক স্টেট হোক, ওরা একটাকে হিন্দুত্ববাদী বলবে না, বলবে একটা ধার্মিক স্টেট। মানে চায়না যেরকম সিঙ্গেল পার্টি কনফিউশিয়ান স্টেট হয়ে গেছে এখন, যদিও নামকা বাস্তব ওটা কমিউনিস্ট পার্টি অফ চায়না, বাট অ্যাকচুয়ালি ওরা এখন কনফিউশিয়ানিজমে বিশ্বাসী, ওরা মোটেও কমিউনিজমে বিশ্বাসী না। এটা পার্টির ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পাবেন যে তারা চাইনিজ ঐতিহ্য কনফিউশিয়ানে বিশ্বাস করে একটা সিঙ্গেল স্টেট তৈরি করেছে। সেরকম ভারতবর্ষ করতে পারে ধার্মিক স্টেট। আমি তো বলবো সেটা গণতন্ত্রের থেকে বেটার রেজাল্ট দেবে, কারণ আমি যা দেখতে পাচ্ছি চায়না এবং ভারতের মধ্যে কম্পেয়ার করে যেভাবে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, গণতন্ত্রের পক্ষে সম্ভব না ওই প্রযুক্তি ওই টেকনোলজি চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা, মানে পেরে ওঠা।
আমেরিকার মতো একটা পরিণত গণতন্ত্রই পাচ্ছে না, ভারতের মতো একটা অপরিণত গণতন্ত্রের পক্ষে সেটা আরও ডিফিকাল্ট হবে, রাইট? শুধু ভারত গণতন্ত্র বলে পিছিয়ে যাবে, আর ভারতবর্ষের 97% লোক একটা বিস্কুট কেনার পয়সা থাকবে না, হুইচ ইজ এ টু ফ্যাক্ট, রাইট? তো সেটা যদি আমরা না চাই, আমি তো বুঝতে পারছি না গণতন্ত্র দিয়ে এই প্রবলেমটা কী করে 97% প্রবলেম আপনি সলভ করবেন। ভীষণ ডিফিকাল্ট, সম্ভবই নয়। কারণ এই 97% আজকে চায়নায় মোটামুটি কিন্তু আমরা যদি দেখি প্রায় 70-80% লোক মধ্যবিত্ত ভালো আছে, অর্থাৎ ভারতের 3%-এর মতো যদি আমি ইকুইভ্যালেন্ট ধরি, চায়না তো ওরকম প্রায় ওটা প্রায় 60-70% হবে, তারা অত্যন্ত ভালো আছে, মানে ওই টপ 3%-এর মতো আছে ভারতে। সেটা করতে গেলে তো সিঙ্গেল পার্টি ছাড়া আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। এত ঝামেলা, এর পেছনে আঘাত করো, ওই পেছনে আঘাত করায় গণতন্ত্রের তামাশিগুলো বাবা কাটিয়ে দিয়ে সরাসরি ধার্মিক স্টেট ডিক্লেয়ার করে দিয়ে চলে যাও, গিয়ে চায়নার মতো কাজ করো, ও বেশি কিছু হবে না। কারণ দেশের লোকজন অলরেডি গণতন্ত্র নিয়ে ফেড আপ আছে। যদি দেখে যে চাইনিজ পার্টির মতো তোমরা দেশের ওই 97% যারা বিস্কুট কিনতে পারছে না তাদেরকে যদি পকেটে পয়সা দিতে পারো, যদি দেখো যে তারা ভালো থাকছে, কৃষিতে উন্নতি হচ্ছে, সব জায়গায় হচ্ছে, প্রতিটা লোক খেয়ে পড়ে চায়নার মতো ভালো আছে। চায়নাতে সিঙ্গেল পার্টি হওয়া সত্ত্বেও তো সেরকম কোনো ইয়ে নেই, কারণ ভিয়েতনামেও নেই, দুবাইও নেই, কোথায় গণতন্ত্র আন্দোলন? কোথাও নেই, কারণ লোকজন খেয়ে পড়ে ভালো আছে। ওরা তো দেখছে আমেরিকান গণতন্ত্রে কী হচ্ছে, ওরা দেখছে ভারতের গণতন্ত্রে কী হচ্ছে। কে ইচ্ছে করে হাত পড়াতে যাবে গণতন্ত্রের দাবি করে, রাইট? তো দেখুন, এগুলো শুনতে খুব খারাপ লাগবে। যারা লিবারাল বন্ধুবান্ধব তারা তো আমাকে ত্যায্য করে দেবে বন্ধু হিসেবে, বাট লেটস ফেস দ্য ফ্যাক্ট এবং লেটস হ্যাভ অ্যান অনেস্ট ডিবেট যে সত্যি গণতন্ত্র ইল্ড করছে কিনা।